ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের অর্থাৎ বীজগণিতের যে অধ্যায়টি শুরু করেছিলাম, তৃতীয় অধ্যায়, সেই তৃতীয় অধ্যায়ের মৌলিক আলোচনা কিছু করেছিলাম একদিন, এবং সেই মৌলিক আলোচনাটাকে আরেকটু বেশি তোমাদের লেখচিত্রের মাধ্যমে যেভাবে আমরা পূর্ণ সংখ্যাকে ঋণাত্মক এবং ধনাত্মকগুলোকে আমরা বুঝতে পারি, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। কারণ 6-এ তোমাদের এই মূল আলোচনাগুলোই আমি কিন্তু তোমাদেরকে গত 2 দিন করেছি। এখন দেখো, তোমাদের বইয়ের 60 পৃষ্ঠায় বেশ কিছু কাজ দেওয়া আছে। এই কাজগুলোকে আমরা আগে করি, তারপরে বইয়ের অনুশীলনীতে চলে যাই। 60 পৃষ্ঠা আমাদের যে কাজগুলো দেওয়া আছে, এখানে দেখো বইয়ের মাঝখানে নিচে প্রত্যেকটি ধাপকে অবস্থান অনুযায়ী তোমাদের এখানে দেখো দেওয়া আছে। এই কাজগুলো তোমরা অবশ্যই প্রত্যেকেই তোমরা ক্লাস শুরু করার সময় অবশ্যই বই সামনে রাখবে। আমার বই দেখানো দরকার নেই, বইতে আমি পৃষ্ঠার নাম উল্লেখ করে দিচ্ছি, পৃষ্ঠা উল্লেখ করলে এই কাজটা তোমরা পেয়ে যাবে। এই জন্য তোমরা বইটা সামনে নিয়ে বসো, বই, খাতা এবং কলম। সেই অনুযায়ী দেখো বইতে এখানে তোমাদের সামনে দেওয়া আছে, নিচের প্রত্যেকটি ধাপকে অবস্থান অনুযায়ী প্লাস বা মাইনাস চিহ্ন সহকারে লিখো। এখন কত বলছে? 0 বিন্দুর বাম দিকে 4টি ধাপ, এরপরে খ নাম্বারে 0 বিন্দুর ডান দিকে 7টি ধাপ, গতে দেওয়া আছে 0 বিন্দুর ডান দিকে 11টি ধাপ, ঘতে 0 বিন্দুর বাম দিকে 6টি ধাপ। তাহলে এই যে ধাপ, এগুলি কীভাবে আমরা এগুলিকে উপস্থাপন করব এবং এগুলি চিত্রের মাধ্যমে আমরা এগুলি দেখাবো। তাহলে 0 বিন্দু থেকে আমাদের কীভাবে এই চিত্রগুলো প্রত্যেকটা একটা একটা করে আমাদের আসে, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখানোর জন্যই বই 60 পৃষ্ঠার কাজ ক। এখন এখানে ক, খ, গ, ঘ 4টি অঙ্ক দেওয়া আছে। 4টার জন্যই উপরের লেখাটা একই, অতএব এই উপরের লেখাটা আমরা 4টি অঙ্কের জন্য একই লেখা আগে লিখে নেই, তারপরে ক, খ, গ, ঘ আমি নাম্বারিং করি। দেখো, নিম্নে প্রত্যেকটি ধাপকে অবস্থান অনুযায়ী প্লাস বা মাইনাস চিহ্ন সহকারে লেখা হলো। ঠিক আছে, এগুলি আমরা আগে কমন এই কথাটা 4টি অঙ্কের জন্যই। তার মধ্যে এখন ক নাম্বারের জন্য আমি আলাদা কিছুই লিখি। ক নাম্বারে দেওয়া আছে 0 বিন্দুর বাম দিকে 4টি ধাপ। তাহলে 0 বিন্দুর বাম দিকে 4টি ধাপ কি হতে পারে? তাহলে 0 মাইনাস 4, বাম দিক মানে মাইনাস, ডান দিক মানে প্লাস, এটা কিন্তু আমরা জানি। তাহলে মাইনাস মানে আমাদের এখানে লিখে ফেলি আমি 0 বিন্দুর ধাপ সমান সমান কী হবে আমি জানি না, আগে লিখলাম না। এখন আমি 4টি ধাপ আগে আমি এঁকে নিই, চিত্র আঁকতে হবে এখানে। এই হলো আমাদের একটা লেখচিত্র আঁকলাম। আমি গতদিন বলছিলাম কি, মাঝখানটা আমরা কেন্দ্রবিন্দু অর্থাৎ 0 রাখছি, এরপর ডান দিকে বাম দিকে, কিন্তু এখানে আমার বাম দিকে আসতে গেলে আবার জায়গা কম হয়ে যায়, কিন্তু আমাদের আছেই কয়টা ধাপ? 4টি ধাপ, এবং 4টি কিন্তু 0-এর বামে, যার জন্য আমরা 0টাকে এখানে লিখি। ডান দিকে তো আমি যাব না, আমার আসতে হবে বাম দিকে। তাহলে ডান দিকে অযথা আমি বেশি জায়গা রেখে লাভ কি? ডান দিকে আমি বেশি জায়গা রাখলাম না, দরকার নাই। ঠিক আছে, তা ঠিক আছে, সমস্যা নেই। এখন তোমাদের আমি এই অঙ্কটা করে দিই। তাহলে এইটাকে আমরা দিলাম 0। আমি কিন্তু যেহেতু আমাদের বলছে শুধু বাম দিকে, এই জন্য আমি 0-এর ডান পাশে আমি জায়গা বেশি রাখলাম না আমি চিত্রে। তারপরে একটু দেখাই দিই, মনে করে একটা ধাপ দেখাই দিলাম শুধু, বা আরেকটু বড় করে দেখাই ধাপগুলো।
এখানে দেখাই দিলাম, ঠিক আছে? এখানে +1, এটা কি +1। এবারে বাম দিকে আমরা কি করব, একটা -1 -2 -3 -4 -5, আমরা এই ধাপগুলো দেখালাম। এখন তুমি বলবা আমার তো 5 চাই নাই, 5 দেখালাম কেন? +1 চাই নাই, +1 দেখালাম কেন? এখন আমাদের উদ্দেশ্য হলো আমাদের যেটা চাবে তার চেয়ে একটা বেশি দেখাবো। যেমন 4টি ধাপ চাইছে, আমি এখানে 1টি ধাপ বেশি দেখালাম বাম দিকে। ডান দিকে কিছুই চাই নাই, এই জন্য একটা ধাপ দেখাইলাম, মানে 1 বেশি দেখাইলাম, ঠিক আছে? এখন আমাকে বলছে কি শূন্য বিন্দুর বাম দিকে, শূন্য থেকে বাম দিকে আসো, বাম দিকে এসে 4টি ধাপ, 1টি 2টি 3টি 4টি। তাহলে বাম দিকে এই যে 4টি ধাপ, এটাকে আমরা একটু বড় করে দেখাই দেবো। বড় করে দেখাই দিয়ে এটাকে আমাদের কি হবে, এই ধাপটার নাম কত আছে, মান আছে কত, -4 না? আমরা 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ বাম দিকে এসে আমরা যে মানটা পেলাম, এটাকে কত পেলাম, -4 পেলাম। এই জন্য এখানে লিখবো শূন্য বিন্দুর বাম দিকে 4টি ধাপ সমান সমান -4। আমার অঙ্ক কিন্তু শেষ। আমাকে বলছে শুধু চিত্রে দেখানোর জন্য বাম দিকে 4টি ধাপ আমাদের অবস্থান অনুযায়ী প্লাস বা মাইনাস চিহ্ন সহকারে দেখো। তাহলে এটা আমাদের তো মাইনাস চিহ্ন সহকারে, যে মাইনাস চিহ্ন সহকারে অবস্থানটাকে আমি চিহ্নিত করে দিছি, একটা গোল দাগ দিয়ে চিহ্নিত করে দিয়ে দিছি, এটাই শেষ। অথবা এখানে আমরা লিখেও দিতে পারি, এরকম করে একটা অ্যারো দিয়েও দেখাই দিতে পারি। এটি হলো আমাদের কত, -4। দরকার নাই, এখানে তোমার -4 একবার লিখছি, এটা না লিখলেও চলবে। এই জন্য তোমাদের এটা আর দরকার নেই, শুধুমাত্র চিহ্নিত করে দেওয়া। আমাদের চিহ্নিত করে দিছি, এই যে একটা গোল দাগ দিয়ে আমরা চিহ্নিত করে দিয়ে দিছি। ঠিক একইভাবে আমাদের খ নাম্বারটা দেখো, শূন্যবিন্দুর ডান দিকে 7টি ধাপ। তাহলে এখানে আমরা লিখব ওই একই কথা, শূন্য বিন্দুর সাতটি ধাপ সমান সমান কত হয়, শূন্যবিন্দুর ডান দিকে 7টি ধাপ মানে কি, তাহলে +7। এটা কীভাবে আসে সেটা আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। এটা আমরা যেরকম এই চিত্রটা আঁকবো, এখানে আমরা শূন্যবিন্দুর ডান দিকে যেতে হবে, এই জন্য আমরা শূন্যটাকে এখানে লিখলাম। আমরা ডান দিকে জায়গাটা বেশি রাখলাম, বাম দিকে জায়গা বেশি না রাখলেও চলবে। তাহলে বাম দিকে আমরা 1 ঘর রাখলাম শুধু, -1, আর ডান দিকে +1 2 3 4 5 6 7 8। আমি বলছি কি 7 দরকার হলে আমরা 1 বেশি রাখবো। তাহলে এখানে +1 +2 +3 +4 +5 +6 +7 +8। তবে আমি গত দিনও তোমাদের একটা জিনিস বোঝাইছিলাম যে এরকম যখন ডান দিকের সংখ্যায় যাব, প্লাসের সংখ্যায় যাব, তখন এই প্লাসগুলো আমরা না দিলেও পারি। প্লাস দিলে এত ঘন ঘন এগুলো চিহ্নগুলো দিলে আমার জায়গাটা কেমন যেন একটা দেখতেও অড লাগে। এই জন্য যেহেতু আমাদের কোনো চিহ্ন নাই মানেই আমরা সেখানে মনে করব প্লাস আছে, আর মাইনাসেরগুলো আমাদের কিন্তু দিতেই হবে। বাম দিকেরগুলো আমরা অবশ্যই দেবো, কিন্তু ডান দিকেরগুলো চিহ্নটা প্লাস চিহ্নটা না দিলেও চলে। তারপরে আমাদের এখানে যেহেতু কথাটার মধ্যে বলে দিছে প্লাস মাইনাস চিহ্ন সহকারে দেখাও, এই জন্য আমরা এখানে চিহ্ন সহকারে দেখাই দিয়ে দিলাম। কিন্তু আমাদের অন্যগুলো কিন্তু প্লাস চিহ্ন না দিলেও চলে ডান পাশে। তাহলে এখন আমরা এখানে কি 7 ধাপ, তাই না? 7টি ধাপ, 1 2 3 4 5 6 7 ডান দিকে মানে এখানে এসে আমরা 7টি ধাপ পেয়ে গেলাম। ওকে, এই যে আমাদের এইটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এই যে +7 যেটা বললাম ওইটাই অ্যান্সার হয়ে গেল, শেষ। এবারে গ নাম্বার, আমাকে বলছে খালি দেখাও। এগুলি দিয়ে তোমাদেরকে আমি শুধুমাত্র দেখাই যাচ্ছি, কারণ পরবর্তীতে আমরা অঙ্ক যখন করবো তখন এগুলো আমাদের কাজে লাগবে। কারণ এখন আমাদের আগে চিত্র আঁকার প্রসেসটা মানে পদ্ধতিটা তোমাদেরকে দেখাই দেওয়া হচ্ছে। যেমন আমার যখন ডান দিকটা বেশি লাগে তখন আমি কিন্তু শূন্য থেকে ডান দিকে নিয়ে নিছি, অযথা এখানে ডান দিকে যতখানি বাম দিকে ততখানি এত বড় দাগ দেওয়ার কোনো দরকার নাই আমার। এখন আমার বাম দিকে দরকার, তখন আমি এই যে দেখো শূন্য থেকে বাম দিকে নিয়ে আসছি, শুধু ডান দিকে একটা ঘর রেখে দিছি। ডান দিকে কিছুই রাখবো না তা না, আমরা ডানে বা বামে কিছু না কিছু রাখবো। যেমন শূন্যের ডানে একটা রাখছি এখানে, আর এখানে না শূন্যের ডানে আমরা বামে একটা রাখছি, আর এখানে আমরা শূন্যের ডানে একটা রাখছি, মানে যে অঙ্কে যেরকম চাবে সেইভাবেই। এবার গতে বলছে শূন্যবিন্দুর ডান দিকে 11টি ধাপ। তাহলে কথাটাই লিখি, এগারোটি ধাপ। 11টি ধাপ কী হবে, ওই +11 হবে। কী হবে, চিত্রটা এঁকে ফেলি। এখানে আমাদের এই যে শূন্যবিন্দু ডান দিকে দেখাইতে বলছে, তাই না? তাহলে এখানে যদি শূন্য রাখি, বাম দিকে আমরা একটা রাখলাম শুধু -1, আর ডান দিকে আমরা 11টা চাইছি, 11টি ধাপ, আমরা 12টি ধাপ নিয়ে নিব।
তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আমি 12টি ভাগে ভাগ করে ফেললাম এটাকে। এখন দেখো +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10 +11 +12 আমাকে বলছে শূন্যবিন্দুর ডান দিকে 11টি ধাপ। তাহলে এই 11তে এসে আমরা এখানে চিহ্নিত করে দেবো। আমাকে বলছে চিহ্নিত করে দেখাই দাও, মানে এই যে আমার একটা ফোকাসটা এখানে আসবে কোথায়, +11-এ। ঠিক আছে, তাহলে এটি আমাদের চিত্র অঙ্কন করা হয়ে গেল। একইভাবে আমাদের ক খ গ 3টা হয়ে গেল। আর ঘ নাম্বারটা শূন্যবিন্দুর বাম দিকে 6টি ধাপ। তাহলে আমরা আরেকটা করি, এখানে করে দিলাম ঘ নাম্বারটা শূন্যবিন্দুর বাম দিকে 6টি ধাপ। ছয়টি ধাপ সমান কী হবে, -6 হবে। কীভাবে আমি চিত্রটাও দেখাই দিই। এখন শূন্যবিন্দুর বাম দিকে, তাহলে আমরা শূন্যটা এখানে নেই, এখানে নিয়ে শূন্যের এটাকে যদি শূন্য নেই, শূন্যের ডান পাশে আমরা একটা ধাপ নিয়ে নিলাম +1-এ শুধু। এবার বাম দিকে 6টা ধাপ, 1 2 3 4 5 6। 6টা বলছে, আমরা একটা বেশি নিব, -7। ঠিক আছে, তাহলে -1 -2 -3 -4 -5 -6 -7। কিন্তু আমাকে বলছে শূন্যবিন্দুর বাম দিকে কয়টি ধাপ, 6টি ধাপ। তাহলে 6টি ধাপ আসলো আমাদের এইটাই, আমাকে ইন্ডিকেট করে দেখাই দিতে বলছে, দেখাই দিয়ে দিলাম, শেষ। তাহলে এখানে কিন্তু আর কোনো চিত্র আমাদের কিছুই লেখার দরকার নাই, চিত্রে আর কোনো কিছু লেখার দরকার নেই, শুধুমাত্র 6টি ধাপ কত সেটা আমাদেরকে চিত্র এঁকে দেখিয়ে দিলাম। তাহলে এই তো তোমাদের এইভাবে আমাদের যে কোনো, তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে রাখো, 4টি অঙ্কই। আশা করি তোমরা এগুলি বুঝতে পেরেছো, একেবারেই সহজ জিনিস। কিভাবে আমাদের এর আগে এর সাথে বড় বড় চিত্রগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, কিভাবে আমাদের চিত্রের মধ্যে আমাদের বাম পাশে ডান পাশে অর্থাৎ ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ, প্লাস বা মাইনাস, এগুলো আমরা কীভাবে দেখাতে পারি সেই বিষয়গুলো তোমাদেরকে এর আগেও আমি অনেকগুলো ক্লাসেই সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। অর্থাৎ এই বীজগণিতে এসে তোমাদের এখনও পর্যন্ত অনুশীলনী অঙ্ক করালাম না, কিন্তু তোমাদের মৌলিক আলোচনা এবং চিত্রভিত্তিক বিভিন্ন আলোচনা বিশ্লেষণ এগুলো তোমাদেরকে করতে আমি কিন্তু অলরেডি 3-4টি ক্লাস পার করে দিয়েছি। আশা করি আগামী ক্লাস থেকে তোমাদের অঙ্কে হাত দিতে পারবো, বইয়ের অনুশীলনীর অঙ্কে, এবং তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এখন অনুশীলনের অঙ্কে তোমাদের আর সময় লাগবে না, দ্রুতই এখন সব বুঝতে পারবে আশা করি। তা ঠিক আছে, আজ তোমাদের এই পর্যন্তই। তোমরা সে পর্যন্ত সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, নিরাপদে থেকো। এবং একই কথা, আমাদের ক্লাসের পড়াগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দিবে এবং তোমাদের বন্ধুবান্ধব সবার সাথে এই পড়াগুলোকে শেয়ার করবে। আর চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।